পশ্চিমবঙ্গে ভোটার তালিকা নিয়ে শুরু হলো এক সাংবিধানিক সংকট, মুখোমুখি রাজ্য সরকার আর নির্বাচন কমিশন। আর এই পুরো বিতর্কের মূলে ছিল তৃণমূল কংগ্রেসের তোলা এক মারাত্মক অভিযোগ। নির্বাচন কমিশন চালু করল বিশেষ নিবিড় সংশোধন ২০০৪ সালের পর এই প্রথম, আর এবার এটা ছিল অনেক বেশি কড়া। তৃণমূলের পরিষ্কার অভিযোগ, এটা আসলে এনআরসি চালু করার একটা পেছনের দরজা, নাগরিকদের নাম বাদ দেওয়ার রাজনৈতিক চক্রান্ত। অন্যদিকে নির্বাচন কমিশন আর বিজেপি বলছিল এটা ভোটার তালিকার জরুরি শুদ্ধিকরণ ছাড়া আর কিছুই না। বিরোধীদের দাবি ছিল যে তালিকায় নাকি ৯০ লক্ষ বেআইনি ভোটার আছে, যা গোটা নির্বাচনকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। কমিশনের যুক্তি ছিল একদম সোজাসাপটা, সাধারণ আপডেটে আর কাজ হচ্ছিল না, তাই এই বড়সড় সংস্কারটা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে যখন প্রায় ১,৩৬,০০,০০০ মানুষের নামে নোটিশ যায়। কমিশনের মতে ডেটাতে এমন সব বৈজ্ঞানিকভাবে অসম্ভব অসঙ্গতি ছিল, যেমন একজনের নামেই নাকি শয়ে শয়ে সন্তান। কিন্তু সমালোচকরা বলেন এই বিজ্ঞান বাস্তব পরিস্থিতিটা দেখছে না, এতে সাধারণ মানুষের ওপর অকারণে সন্দেহ তৈরি হচ্ছে। বিষয়টা যখন সুপ্রিম কোর্টে গেল, তখন আদালত এই হযবরল পদ্ধতির কড়া সমালোচনা করে। সাধারণ মানুষের হয়রানি কমাতে আদালত তখন মোট ৫টা নির্দেশ দেয়, যাতে পুরো প্রক্রিয়াটা আরও স্বচ্ছ হয়। কিন্তু আসল কথা হলো, আদালত পদ্ধতির সমালোচনা করলেও এই ভোটার তালিকা সংশোধনের কাজটা কিন্তু বন্ধ করেনি। অর্থাৎ আদালত স্পষ্ট করে দেয় যে পদ্ধতি নিয়ে প্রশ্ন থাকলেও ভোটার তালিকা শুদ্ধ করার সাংবিধানিক অধিকার কমিশনের আছে। তো এত কিছুর পর রাজনৈতিক অভিযোগগুলো কতটা সত্যি ছিল, চলুন এবার ডেটাগুলো একটু দেখে নেওয়া যাক। দেখা গেল খসড়া তালিকা থেকে বাদ পড়েছে ৫৮ লক্ষ নাম, বিজেপির ৯০ লক্ষের দাবির চেয়ে, যা অনেকটাই কম। ডেটা কিন্তু অনুপ্রবেশকারী তৎপকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। মুসলিম প্রধান জেলাগুলোতে নাম বাদ পড়ার হার ছিল সবথেকে কম। এর থেকে মনে করা হয় সমস্যাটা অনুপ্রবেশের নয়, বরং নাগরিক স্থানান্তর আর প্রশাসনিক ভুলের। এমনকি নোবেলজয়ী অমর্ত্য সেনের মতো মানুষের নামেও নোটিশ যায়। বোঝাই যাচ্ছে প্রশাসনিক স্তরে বড় সড় গলদ ছিল। আর তৃণমূলের পেছন দরজার এনআরসি অভিযোগটাও কিন্তু কিছুটা ভিত্তি পেয়েছিল, কারণ এই প্রথম নাগরিকত্ব আইন ব্যবহার করা হয়। পশ্চিমবঙ্গের এই ঘটনা একটা বড় প্রশ্ন তুলে দেয়, নির্ভুল ভোটার তালিকা আর নাগরিক অধিকার রক্ষার মধ্যে ভারসাম্যটা কিভাবে হবে। আমাদের এই বিশ্লেষণ যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আর এই রকম আরও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিন।